এবং যারা যারা হাসিনার বিরুদ্ধে এত এত বছর ধরে আমরা পরিশ্রম করছি, তারা কিন্তু তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এতদিন মুখ খুলতে পারে নাই, সকালে এসে ঢেকুর তুলে এক গ্লাস পানি খেয়ে চলে গেছে সন্ধ্যায় বাসায়, তাদের রাস্তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এখন এই বদমাইশগুলা মির্জা ফখরুল, সালাউদ্দিন, এরা আমির খসরু, এরা এসে এখন বিএনপির কাণ্ডারি হয়েছে, সমস্ত ভারতের দালাল বদমাইশগুলা, এদের হাতে নিহত হবে তারেক রহমান। তো এই জন্য বলছি, নির্বাচনের ডক্টর ইউনূস চাচ্ছে একটা নির্বাচনের, উনার কথার একটা মনে করি বারবার বারবার তারুণ্যের প্রতিভা, আপনার ঘোড়ার ডিমের তারুণ্যের প্রতিভা। উনি নির্বাচন দিয়ে উনার মুখের কথা দেখা যাচ্ছে সবাইকে যে নির্বাচন করছেন। আপনি বলেন আমাকে, বর্তমানে দেশের যে করুণ অবস্থা, বিএনপির যে ভয়ঙ্কর করুণ অবস্থা, কোনো দলে কোনো নেতৃত্ব নাই, কোনো আইন শৃঙ্খলা নেই, দলের কোনো দলীয় শৃঙ্খলা নাই, একটা নির্বাচনে কথার কথা ধরে নিলাম যে কোনো অপকর্ম হলো না, ব্যালট বক্স চুরি হলো না, মারামারি হলো না, বিএনপি ক্ষমতায় আসলো, আপনি কি মনে করেন এই ভারত নির্ভরশীল এই বিএনপি বর্তমানে দেশের এই করুণ অবস্থায় বাংলাদেশের ডিএনএ কিন্তু চেঞ্জ হয়ে গেছে? এটা যারা বুঝতে পারছে না, তারা অন্ধকার বোকার রাজ্যে বসবাস করছে। গত 16 বছরের বাংলাদেশের যে ডিএনএ ছিল, জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশিদের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে। এই ভারী কিন্তু তারেক রহমান, মির্জা ফখরুল, সালাউদ্দিন এরা সামলাতে পারবে না। হাসিনা তো 16 বছর টিকে ছিল, 6 মাসের মাথায় এই সালাউদ্দিনরা পাছার লুঙ্গি তুলে এরা দৌড়ে পালাবে, আবার ভারতই পালাবে। তো সেই জন্য বলছি, কথা আজকে ভিডিও লম্বা করতে চাই না, বেশি লম্বা করলে আগের যে কথাগুলো বলেছি আমাদের করণীয় কি, আমাদেরকে এখন আক্রমণে যেতে হবে। এটা জানতে চাই যে এই যে বাংলাদেশে খুব কোনো খারাপ পরিস্থিতি হলে অনেকে বলছে যে আর্মি ক্ষমতা নিয়ে নিতে পারে, এরকম কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না। আমি তো চাপাবাজ হুজুগে না, আমি অনুসারী বৃদ্ধি করার জন্য এসব কথা বলি না। কেন সহজ? আমি বলছি না যে আমি গণক, আমি ভবিষ্যৎ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার নিজের ভবিষ্যৎ আমি জানি না, অন্যটা বলবো কি করে? আমি বলছি সমস্ত সিমটমস, সমস্ত কিছু সিচুয়েশনাল এভিডেন্স যা হচ্ছে সবকিছু মিলে বর্তমান অবস্থা দেখে পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কেন নিবে না? কারণ সেনাবাহিনী নিতে পারবে না। সেনাবাহিনী পারলে চাইবে সকল দোষ ডক্টর ইউনূসের উপর যাক। সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এই যে লেজে গোবরের অবস্থা, সেনাবাহিনী কিভাবে সামলানো তো সেনাবাহিনীর কোনো উপায় নাই। সেনাবাহিনী যদি বলে যে নির্বাচন এতদিন দিব না, কিন্তু তার আগে তো সেনাবাহিনীতে প্রমাণ করতে হবে, সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা সেনা প্রধান পরিবর্তন হতে হবে। কারণ কখনোই হাসিনার আত্মীয়কৃত জনগণ সেনা প্রধান বা সেই প্রধানের পরিচালিত বা নেতৃত্বে সেনাবাহিনী দেশের ক্ষমতা দখল করুক, এটা তো জনগণ মেনে নিবে না। কারণ জনগণকে শিলে পাটায় দেশপ্রেম বেটে খাওয়ালেও কিন্তু জনগণ বিশ্বাস করবে না যে উনি ভারতের কথায় বা আওয়ামী লীগের কথায় চলছেন না। পুরোপুরি না চললেও উনার উপরে যে একটা ইম্প্যাক্ট নাই বা প্রভাব নাই, এটা জনগণ কোনোদিন বিশ্বাস করবে না, এবং দেশপ্রেম এবং ইমান বেটে খাওয়ালেও বিশ্বাস করবে না। আমি কি মিথ্যা বললাম এইটুকু? না। দ্বিতীয় কথায় আসি, সেনাবাহিনী কেন নিবে না? কোন রকমে ডক্টর ইউনূসের প্রতি যেই রেমিটেন্স যোদ্ধারা আছে, তাদের সহযোগিতার কারণে আল্লাহর রহমতে ডক্টর ইউনূস বসার পর থেকে রেমিটেন্স যোদ্ধারা মন উজাড় করে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে, যার ফলে ডক্টর ইউনূস কিন্তু বক্তৃতা দিয়ে যাচ্ছে, প্রতি মাসে বিদেশ বেড়াচ্ছে ওই রেমিটেন্সের পয়সায় কিন্তু আসিফ নজরুল্লাহ মজা মারছে। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিলে বাংলাদেশে রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। পেটে যদি ভাত থাকে তাহলে কিন্তু ওই যে বলে পেটে খেলে পিঠে সয়, ছোটবেলা তো এগুলো মুখস্থ করতে হতো, কিন্তু বড় হয়ে বুঝতে পারি এগুলোর মানেটা কি। যে এখন পেটে খাবার থাকলে পরে আমরা যেমন বলি আর্মি মার্চেস অন বেলি, মানে আর্মির পেটে যদি খাবার থাকে, রেশন থাকে, তাহলে আর্মি মার্চ করতে পারে, পাহাড় থেকে জাম্প করে পড়ে যেতে পারে, জীবন দিতে পারে। কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, সেনাবাহিনীর পেটে যদি খাবার না যায়, যুদ্ধ ওখানেই শেষ, গুলি করা লাগবে না, ওখানেই পড়া যায়। এমনি ভাবি, যদি অর্থনীতি না ঠিকে, ব্যাংকের টাকা না থাকে, লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে, বাজার সামাল না দিতে পারে, প্রয়োজনীয় আমদানি না করে, তাহলে সেনাবাহিনী সরকার চালাবে কিভাবে? তাহলে গণপিটুনি এটা ডক্টর ইউনূসের পিঠে পড়তো, এটা তো সেনাবাহিনীর পিঠে পড়বে। আপনি কত লক্ষ গুলি আছে, 18 কোটি জনগণের বিরুদ্ধে কত লক্ষ গুলি আছে, কত গুলি করবেন? পৃথিবীর সামনে গুলি করে তো জনগণ ঠান্ডা করতে পারবে না। সুতরাং সেই আগের আমলের, এরশাদ আমলের, শহীদ জিয়ার আমলের সেনাবাহিনীতে এখন নাই। তখন সেনাবাহিনীতে কিন্তু 65 ওয়ার করা পাকিস্তান কমিশন, 71 যুদ্ধ করা, স্বাধীনতা যুদ্ধ করা পাকিস্তান কমিশন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার ছিল। তাদের কিন্তু বলস ছিল, তাদের কি বলে দেশপ্রেম ছিল, তাদের একটা হ্যাডম ছিল। তারা ভারত কারোর 2 পয়সা পাতা দিত না। আর এই ফরমালিন জেনারেলরা, এই ভারত কমিশন আর হাসিনা কমিশন ফরমালিন জেনারেলরা, এদেরকে একটা কফি খাওয়ালে এরা বিক্রি হয়ে যায়, আর হাতে 2, 4, 5, 100 কোটি টাকা দিয়ে দিলে তো কথাই নাই। তো সুতরাং তারা সেইভাবে আগের দিন নাই, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দেশ রক্ষা করতে পারবে না, 2 মাস চালাতে পারে কিনা সন্দেহ আছে। 11 সময় মানুষ মেনে নিয়েছিল, কারণ তার আগ পর্যন্ত বহুদিন সেনাবাহিনী মাঠে আসে নাই। তখন কিন্তু আমিও মাঠে থেকে অনেক কাজ করেছি। তো তখনও পর্যন্ত সম্ভব হয়েছিল। তখনও কিন্তু সারা বাংলাদেশের গ্রামগঞ্জে, ঢাকা শহরে, গুলশান এলাকায় কিন্তু রাত বিরাতে একটা মেয়ে মানুষ একলা